কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো? এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি ঢেউসাগরের উদ্দেশ্যে। আগের দিন দেখিয়েছিলাম যে সুইমিং পুল থেকে আমাদেরকে সব তাড়া দিয়ে তুলেছিল দাদা। কারণ হলো অনেকেই আমাদের এই টিমের মধ্যে ঢেউসাগর দেখেনি, তো ঢেউসাগরে যাবে বলে সব মানে একদম রেডি। আর একটু প্ল্যান ছিল জগন্নাথ মন্দিরেও যাব, কিন্তু তখন কিন্তু মন্দিরটা উদ্বোধন হয়নি, তাই সেখানে যেতে পারিনি। আর তার জন্য একটু প্রবলেমেরও পড়েছি। সেটা কি প্রবলেম তোমাদের পরে বলবো। এই জায়গাটা দেখো, এইখানটায় আমরা নেমে পড়েছি একটু খাবো বলে। সব খিদা পেয়ে গেছে, আমরা বললাম যে আগে আমরা খাবো তারপরে আমরা যাব। তো তার জন্য একটা হোটেলে আমরা সব খেলাম, একদম সিম্পল ভালো খাওয়ার, শুক্তো ভাত, ডাল, ভাজা, আলু পোস্ত, আর তার সঙ্গে ছিল হচ্ছে মাছ যে যেটা ইচ্ছা সে সেইটা অর্ডার করেছে। যেরকম আমি আর শান্তনু দুজনে অর্ডার করেছি হচ্ছে চিংড়ি, কারণ আমরা দুজনেই খুব চিংড়ি খেতে ভালোবাসি, তার জন্য ওইটাই অর্ডার করেছি। তো এইখানে দেখো, তারপরে চাটনিও ছিল। তারপরে ওখান থেকে জগন্নাথ মন্দিরে তো ওখানে যাওয়া হলো না, কারণ আমরা ভেবেছিলাম যাব, কিন্তু এখান থেকে বলল যে না, জগন্নাথ মন্দির পুরোই বন্ধ। ইভেন ওই রাস্তাটাও বন্ধ, বললো যে ভেতরে গিয়ে আপনারা কিছুই দেখতে পারবেন না, বাইরের থেকে দেখে চলে আসতে হবে। তাই আমরা ভাবলাম দূর, তাহলে আর গিয়ে কি হবে, তাহলে আমরা এখানেই ঢেউসাগরেই বসে সব একটু আড্ডা দিই আর ঘুরি আর গল্প করি আর ফটো চা তোলার তুলি। তো এখানে এসেই সবার চা পিপাসা পেয়েছে, সব চা খেতে বসে পড়েছে। শুরু হয়ে গেল। রেলগাড়ি কোথায় যাবে? ইছাপুর যাবে নাকি জিজ্ঞাসা করো, বা ব্যারাকপুর? ছেড়ে দিক বাড়িতে উঠে যা। আমি তুলছি। এই যাচ্ছি আমরা, বাই বাই। চলো। এইটা কিছুই নেই, ঘুরে আবার এখানেই আসি। হ্যাঁ, ঘুরে এখান দিয়েই বেরোবো। বাড়ি থেকে তো ঘুরে বাড়িতেই যাবো, তাহলে কি যাবো না? কি এক্সাম্পল! এই সব কিছু ঘুরে তো আমরা বাড়িতেই যাবো, বাড়ি যাবো না। আমি এই জন্য তো, আমি নিজেকেও তো এই জন্য এত ভালোবাসি। এই এগুলো দেখতে পাচ্ছ? তাহলে এইগুলো দেখতে পেতাম সুন্দর, তাহলে সব বাচ্চারা দেখছে তো, বাচ্চারা শিখছে, দেখো দেখো বেটা, দেখো টার্কি হ্যাঁ টার্কি, এটা হচ্ছে ওই 25 ডিসেম্বর খায়। ঠিক বলা, এই হাঁসগুলো কিছু কক দেখতে, খায়, টার্কি টার্কি হাঁসগুলো কিছু দেখতে না। শেষ হয়ে গেল? হ্যাঁ, এই যে এখান থেকে ওইটাই বেরোবে। বললাম তো তোমাকে, ছাপানার পাশ দিয়ে বেরোবে। হাঁসগুলো কিছু দেখতে। মনোজদা কি পেয়েছে? বললাম তো। মনোজদা চেপে বসে নিল, চেপে ঢুকিয়ে দিল সব গ্রুপে। হ্যাঁ, সব গ্রুপে। বাবা যাওয়া হবে না। ও আর তারা ভিডিওটা কর, ছোট্ট করে করে দিয়ে দিবি দিবি। আমরা এই বাড়িয়ে যাবো না, এটা দিয়ে যাবো। নিচে নামবে। এতটা ভালো না। বিজয়
বিজয় কোথায় গেল? ফোন আর রুমাল তোমায় দিয়েছিলাম। হ্যাঁ, এটা আমরা হলে চিৎকার করবো। বিজয়দার ছেলেকে চাপাও না। ওকে চাপাও না। বিজয় ছেড়ে চলবে। দেখে মাথা ঘুরে যাচ্ছে, ও সাইডে চলে এসছে আর ও বলছে এই দারুণ, বাহ! জি। ঢেউসাগরে সবাই মিলে আনন্দ করে তারপর বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। কিন্তু হোটেল যেতে আমরা যেই টাইমে এসছি প্রায় তার 2.5 ঘন্টা বেশি লেগেছে। কারণ হচ্ছে তোমাদের বলছিলাম না যে জগন্নাথ মন্দিরের জন্য একটু প্রবলেমেও আমরা পড়েছিলাম। সেটা হলো মানে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার যে রাস্তাটা, সেই রাস্তাটা সম্পূর্ণ বন্ধ আছে। সেই গাড়ি আমাদের উড়িষ্যার ভেতর দিয়ে গিয়ে তারপরে আমাদের নিয়ে গেছে হোটেলে। তারপর আর কি হোটেলে ফিরতে ফিরতে আমাদের প্রায় 9:30 কি 10টা বাজে। এসেই খেয়ে দিয়ে সব শুয়ে পড়েছি। তার আগে একটু আড্ডা দিয়েছি অল্প কিছুক্ষণের জন্য। তো শুয়ে পড়েছিলাম খুব তাড়াতাড়ি, কারণ আজকে আবার সকাল সকাল বেরিয়ে যাওয়ার। আর বেরিয়ে যাওয়ার জন্য দেখো আমি সব লাগেজ গুছিয়ে নিয়েছি। এবার সব রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আর তার জন্য আর আজকে সকালে সমুদ্রে আর কেউ নামিনি। তো এরা দেখো যাওয়ার আগে বলছে একটুখানি কটা ফটো তোলো, ভিডিও করো। তো এই সব করা হচ্ছিল। বিচের জলটা ন্যাচারালি যেরকম কালকে একদম কাছে চলে এসেছিলো, সেম আজকেও তাই, একদম হোটেলের একদম কাছেই। তো এখান থেকেই আমরা বেশ কিছু ফটো আর ভিডিও লাস্ট মানে এই ট্রিপটার লাস্ট স্মৃতি হিসাবে সব তুললাম। তুলে সব বাক্সবন্দি করে নিয়ে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। তুমি আমাকে দুটো যদি ভাত খাই তাহলে তুমি আমাকে দুটো তারপরে ন্যাচারালি সবার খিদে পেয়ে গেছে, একটা টাইমের ব্যাপার আছে। তখন প্রায় 1:30 বাজে হয়তো। তো তখন এরা সব এই হোটেলটা দেখলো, দেখি ভাবলো যে এখানে খেয়ে দিয়ে নেবে। তো তারা সব খেতে চলে গেছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ভিডিও করছি, কারণ আজকেও আমার খাওয়া নেই। আজকে মঙ্গলবার, তাই আমি যেখানে সেখানে খাই না, কারণ আমি সম্পূর্ণ নিরামিষ খাই। তো আমি তার থেকে ভালো খাই না। তো তার জন্য দেখো এরা সবাই খেতে বসেছে। সব আমাকে বলছে এবারে তুমি যখন খাচ্ছ না সবার ভিডিও করো, ফটো তোলো। তো তাই আমি করছি, কিছু করার নেই। এদের সবার ভিডিও, ফটো, খাওয়ার ফটো। তারপরে ভাবলাম যে আমারও কাজে লাগবে, কারণ তোমাদের সঙ্গে তারপরে শেয়ার করবো। দেখ ওখানে একটা চলে এসেছি। এর মধ্যে আছে ফিশ ফ্রাই আছে। ওরে বাবা রে, হাতটা মুখে দে, হাতখানা মুখে দে না। নিমার হাট, ওটা কামড়া খা। আর হাত না তোমরা বসো, ফটো তুলছি, হাত মেরে যাচ্ছে। এখন
মেনু ডিসাইড হলো না। এ হাত হাত তো সরাও। হ্যাঁ তারপর খেয়ে দে আবার যাত্রা শুরু বাড়ির উদ্দেশ্যে। তুই চিৎকার কর, আমি শুনছি। এই আসছে বছর সবার বেটা চেঁচিয়ে বলতে। এই আসছে বছর আমার হবে। হ্যাঁ এই তো না ইয়ে ব্যাংকক বলেছে মনোজ দা কানে চলেছে এলডিসি ছাড়াই যাবো। তারপরে চলে এলাম বাড়িতে এসে দেখো এ দুদিন ধরে খুবই মিস করেছে আমাদেরকে, তো আর ছাড়ছে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই 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 জানাবে, আর একটা লাইক করে দিও, ভালো লাগলে শেয়ার করো বন্ধু ফ্রেন্ডস সবার সাথে, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা